এইবারের যাত্রা আমরা সোহাগ পরিবহন দিয়ে স্টার্ট করলাম। বাসের কথা আসলে ওভাবে বলার মতো কিছুই নেই। ফুললি একটা প্রিমিয়াম ফিল পাবেন এই বাসে। দৈত্যাকার এই বাসটি এসে দাঁড়ালো হাইওয়ে ইন রেস্টুরেন্টে। প্রাইস একটু বেশি হলেও খাবার ভালো ছিল। তারপর দিলাম একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠে দেখি বাস ফোর সিজনস রেস্টুরেন্টে এসে দাঁড়ালো। সময় চলে যাওয়ায় আমরা আর খাবার খেতে নামিনি। বাস ঢুকে পড়ল কক্সবাজার জেলায়। ডলফিন মোড়ের এই ভিউটা আসলেই কখনোই মনে হয় না পুরান হবে আমার কাছে। যতবারই আসি মনে হয় এইবারই প্রথম আসলাম। অস্থির একটা ভিউ। বাস আমাদেরকে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ঠিক অপোজিটে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা শ্বশুরবাড়িতে না গিয়ে নিরিবিলি রেস্টুরেন্টে গেলাম। খাবার খুবই বাজে ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি এবং ইনানি বিচের ঠিক পরেই দ্য ওয়েব রিসোর্টে। ছোট ছোট ঘর করা এই রিসোর্টটি দেখতে খুবই চমৎকার লাগছিল। ২টা রুম এবং একটা হল রুমের এই ছোট্ট ঘরগুলো খুবই মানসম্মত ছিল এবং ওয়াশরুমটাও যথেষ্ট ভালো ছিল। রিসোর্টের প্রাইস আপ ডাউন করে অ্যাকচুয়ালি ওনাদের ডিসকাউন্টের উপরে। আগে থেকে কথা বলে নিবেন, তাহলে বুঝতে পারবেন প্রাইজিং লেভেলটা কিরকম হবে। নর্মালি ১০ থেকে ১৪,০০০-এর মধ্যে হয়ে থাকে ডিসকাউন্ট সহ। রিসোর্টের বাইরে আপনি দেখতে পাবেন সমুদ্রের ভিউ। আমরা চলে গেলাম তারপর ইনানি বিচে। অস্বাস্থ্যকর গোল আইসক্রিম খাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে পড়লাম। তারপর সমুদ্রে নেমে কিছুক্ষণ ঝাপাঝাপি করে আমরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইনানি বিচে যখন আপনারা নামবেন খুব সাবধানে গোসল করবেন। শিকদার সাহেব এবং আমার দুজনেরই সামান্য পা কেটে গিয়েছিল। দুপুরে খাওয়ার জন্য আমরা রওনা দিলাম পালঙ্কি রেস্টুরেন্টে। ওভার হাইপড এই রেস্টুরেন্টে ২৭০০ টাকার উপরে বিল আসে। উল্লেখযোগ্য বিষয়, ছোট্ট জিলাপির প্রাইস ২২০ টাকা। তারপর একটু হালকা সমুদ্রের পাড়ে সময় কাটালাম। রাতের খাবারের জন্য আমরা বেছে নিলাম আমরা যে রিসোর্টে আছি সেই ওয়েব রিসোর্টই। অসম্ভব মজাদার খাবার, বাট ওরা কেন যেন আন্ডাররেটেড। অবশ্যই ওদের খাবার ট্রাই করবেন। রাতের রিসোর্টটা ঘুরে ঘুরে একটু দেখলাম। পরের দিন রওনা দিলাম আমাদের চিরচেনা সুগন্ধা বিচের দিকে। কারণ কক্সবাজারে আসলাম, সুগন্ধা বিচের আশেপাশে যাব না তাহলে তো কক্সবাজারে আসার সার্থকতাই রইল না। মাঝপথে আমরা হিমছড়ির আজমাইন হোটেলে সকালের নাস্তা সেরে নিলাম। সুগন্ধা বিচে যাওয়ার সাথে সাথে মনে হলো কক্সবাজারে আছি। বিচ দিয়ে যাওয়ার সময় অনেক মোটরসাইকেল এবং ঘোড়া, এরকম অনেক অ্যাক্টিভিটিস করার জিনিসপত্র পাবেন। হ্যাঁ, তো আপনারা চাইলে এগুলো রাইড করতে পারেন। আমরা বরাবরের মতো ইগনোর করে সামনের দিকে চলে গেলাম, কারণ যদি এগুলা রাইড করি তাহলে গোসল করার পরে এসে হয়তো করব। অনেক ঝাপাঝাপির পর ক্লান্ত হয়ে দুপুরে খাবার খেতে আসলাম আলগনি রেস্টুরেন্টে। অস্থির মজাদার ছিল তাদের খাবার। খাওয়া শেষে বিকালবেলা আমরা আমাদের রিসোর্টের দিকে রওনা দিলাম। মাঝপথে দেখা মিলল প্যারাসাইলিং রাইডের। ২,০০০ থেকে ২৫০০ টাকায় ২টা প্যাকেজ আছে ওনাদের, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আমরা অসম্ভব ক্লান্ত ছিলাম, এজন্য রিসোর্টের দিকে আবার রওনা দিলাম। রিসোর্টের ঠিক সামনে থেকে আমরা সূর্যাস্ত দেখছিলাম। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। রাতের খাবারের জন্য আমরা আবার চুজ করি আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে। ওদের সি ফুড সেম ওদের দুপুরের খাবারের মতোই মজাদার। আপনারা এই রিসোর্টের আশপাশ দিয়ে যখন যাবেন, এখানে থাকেন আর না থাকেন, একবার হলেও ওনাদের খাবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সকালবেলা উঠে ওনাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও আপনার ভালো লাগবে। এক কথায় আমার কাছে মনে হয়েছে থাকার চেয়ে বেশি মজা পেয়েছি আমরা এখানে খাবার খেয়ে। নাস্তা শেষ করে আমরা চেক আউট করলাম এবং ডলফিন মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে দেখা মিলল এই সুন্দর জায়গাটার। দেখে মনে হলো এটাই মনে হয় বাংলা সিনেমার সেই বাঁচাও বাঁচাও দৃশ্যের জায়গা। ৫০ টাকার বিনিময়ে আমরা কিছুক্ষণ দোল খেয়ে দুপুরের খাওয়ার জন্য রওনা দিলাম ফালঞ্জি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওদের রাখাইন ফুড আশা করি আপনাকে নিরাশ করবে না। আর ওদের ডেজার্ট আইটেম, এটার কথা না বললেই তো না। এটা কখনোই আপনারা মিস করবেন না যদি এদিকে আশপাশ দিয়ে যান।
আমরা একেকজন ২-৩ বার করে খেয়েছি এটা। খাবার-দাবার খেয়ে আমরা ঘোরাফেরা করে চলে আসলাম ইম্পেরিয়াল বাসের কাউন্টারে। কাউন্টারে আসার পর মনে হলো আমার বন্ধু শিকদার সাহেব তার ক্রেডিট কার্ড আমাদের রিসোর্টে ফেলে এসেছে। এটার সমাধান কি হবে চিন্তা করতে, করতে ইম্পেরিয়াল বাসটা একটু দেখে নিলাম। কাউন্টারে কর্মরত একজনকে রিকোয়েস্ট করলাম যে, এখান থেকে কোনো বাইক ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? প্রয়োজনে আমরা ভাড়া দিব। কিন্তু উনি নিজেই ওনার নিজের বাইকটি আমাকে দিয়ে দিল এবং আমি সেই বাইক নিয়ে মেরিন ড্রাইভ হয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার যখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে এবার হয়তো বাইক চালানো হবে না আমার। কিন্তু আল্লাহর কি অশেষ কৃপা, কেননা কোনোভাবেই এই বাইক চালানোর অনুভূতিটা আমার আর মিস হলো না। ইম্পেরিয়াল বাসের ভাইটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উপকার করার জন্য। আসার সময় দেখলাম অসম্ভব সুন্দর একটি সূর্যাস্ত। চিন্তা করলাম যেহেতু বিষয়টা সামনে আসলো একটু ভিডিও করে নেই। সূর্যাস্ত দেখা শেষ করে আবার ডলফিন মোড়ের দিকে চলে আসলাম। আসার পর দেখি হোটেল সাইমনের সামনে শিকদার সাহেব এবং বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম ভাই দাঁড়িয়ে আছে। যেহেতু বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ কথা বলে আমরা কাউন্টারে চলে আসলাম। আমাদের কাছে ইম্পেরিয়াল বাসের আপার থেকে লোয়ারের সিটগুলোই ভালো লেগেছিল। যেহেতু এর আগেও চিটাগাঙে আমরা গিয়েছিলাম ইম্পেরিয়াল বাসের লোয়ার সিটে। কিন্তু একটা কথা না বললেই না, ওনাদের কাস্টমার সার্ভিস খুবই অ্যাক্টিভ। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা ওনাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা ইনস্ট্যান্ট ব্যবস্থা গ্রহণ করবে। পথিমধ্যে বাস মাসাবি রেস্টুরেন্টে দাঁড়ালো। ওয়েল ডেকোরেটেড এই রেস্টুরেন্টটি এক নজরে খুবই সুন্দর লাগছিল এবং ওদের খিচুড়িও যথেষ্ট সুস্বাদু। বাস আমাদেরকে ৬টার দিকে ফকিরাপুলে নামিয়ে দিয়ে চলে গেল। তার মধ্যে আরেক ঘটনা, শিকদার সাহেবের ওয়াইফের মোবাইল বাসের মধ্যে রয়ে গেল। সাথে সাথে সুপারভাইজারকে কল দিলাম। উনি বলল যে আপনারা আরামবাগ বাস কাউন্টারে এসে মোবাইলটি নিয়ে যাবেন। আমরা ৮টার দিকে এসে ফোনটা ফেরত পাই। তার মধ্যে আরেকটা ঘটনা, শিকদার সাহেব তার মাইক ফালঞ্জি রেস্টুরেন্টে রেখে এসেছিল ভুলে। ওই মাইক আবার ইম্পেরিয়াল বাসের কাউন্টারের মাধ্যমে আমরা ফেরত পাই ঢাকাতে। এই ট্যুরে ইম্পেরিয়াল বাসকে থামস আপ না দিয়ে পারলাম না। আমাদের অনেক প্যারা সহ্য করেছে ওনারা। ওনাদের সার্ভিসে আমরা খুবই সন্তুষ্ট। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এত কিছুর মধ্যেও কক্সবাজারের যে অনুভূতি, সে অনুভূতিটা মোটামুটি ৭-৮ দিন তো মনের মধ্যে থাকবেই। তাহলে আজকে এটুকুই। ধন্যবাদ, ভালো থাকুন।